প্রশাসন যদি এখনো মনে করে যে রাকসুকে তারা উন করতে পারতেছে না, তাহলে সবার সামনে বলে দিক যে রাকসুকে তারা উন করতে পারতেছে না। বাধ্য হয়ে যেন নির্বাচনটা দিছে, এরকম একটা অবস্থা প্রশাসনের। 3 মেয়াদে তারা টাকা নিছে, যেটার এখন পর্যন্ত কোনো ধরনের হদিস নাই। আমরা এখন বুঝতেছি যে 35 বছর ধরে রাকসু কেন অকার্যকর করে রাখা হয়েছিল। তারা এই যে টাকার হিসাব বুঝিয়ে দিতে পারবে না, তারপরে রাকসুর প্রতিনিধিগণ আসলে তাদের কাছে যে হিসেবগুলো চাইবে, তাদের কার্যক্রমের জবাবদিহিতা চাইবে, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে, এগুলো যাতে কেউ না জানে বা এগুলো যেন জবাবদিহিতা তৈরি করা না লাগে, এজন্য তারা এতদিন ধরে 35 বছর ধরে রাকসু নির্বাচন বন্ধ করে রাখছিল। এখন যেহেতু রাকসু প্রতিষ্ঠিত হয়েছে, আমরা এর পুঙ্খানুপুঙ্খ হিসাব নেব এবং প্রত্যেকটা কাজে দেখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা কাজে, রাকসু কেন্দ্রিক প্রত্যেকটা কাজে ঢিমে তেতালার মতো কাজ, প্রত্যেকটা কাজেই দেরি করা হয়। সবার আগে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছিল, কিন্তু সবার পরে নির্বাচন হয়েছে। 4 বার নির্বাচন অন্য কোনো নির্বাচনে পেছায়নি, কিন্তু রাকসুতে কেন জানি মানে বাধ্য হয়ে যেন নির্বাচনটা দিছে, এরকম একটা অবস্থা প্রশাসনের। তো প্রশাসনকে আমরা বলবো যে সকল কাজে শপথ নিতে দেরি, তারপরে প্রথম কার্যনির্বাহী মিটিং করতে দেরি, এই সবগুলো কাজ প্রশাসনের পক্ষ থেকে হচ্ছে। প্রশাসন যদি এখনো মনে করে যে রাকসুকে তারা উন করতে পারতেছে না, তাহলে সবার সামনে বলে দিক যে রাকসুকে তারা উন করতে পারতেছে না। কিন্তু আমি মনে করব যে প্রশাসনের রাকসুকে উন করা উচিত এবং রাকসুর সকল স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। কারণ রাকসুর প্রতিনিধিরা শিক্ষার্থীদের প্রতিনিধি। রাকসুকে সকল স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করলে শিক্ষার্থীদেরকে নিশ্চিত করা হবে বলে আমরা মনে করি। আপনারা জানেন, দীর্ঘ প্রায় 35 বছর রাকসু অকার্যকর থাকলেও নিয়মিতভাবে রাকসুর কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে এবং বিগত বছরগুলোতে রাকসুর সভাপতি এবং কোষাধ্যক্ষ ইচ্ছেমতো রাকসুর তহবিল থেকে অর্থ অনিয়মিতভাবে বিভিন্ন খাতে ব্যয় করেছেন। গতকালকের অধিবেশনে এই অর্থ কে, কোথায়, কিভাবে ব্যয় করেছেন এবং কিভাবে ফেরত আনা যায় এ সম্পর্কিত একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী 15 কার্যদিবসের মধ্যে তাদের কাজ সম্পন্ন করবেন। মুজিব শতবর্ষ পালনে 12 লক্ষ টাকা তারা নিয়েছে বিভিন্ন মেয়াদে। 3 মেয়াদে তারা টাকা নিছে, যেটার এখন পর্যন্ত কোনো ধরনের হদিস নাই। তো অবশ্যই আর ভাই একটা প্রশ্ন করতেছিলেন যে এখানে এই কার্যক্রমগুলো মাসে এই কার্যক্রমগুলো করতে আমাদের সমস্যা হবে কিনা। দেখেন, রাকসু তহবিলের যেহেতু তদন্ত কমিটি গঠন হয়েছে 15 কার্যদিবসে, এটা ব্যাহত হওয়ার কথা না। সমাজবিজ্ঞানের বিভাগের শিক্ষার্থী সাইমাপুর ব্যাপারটাও সেম ব্যাপার, যে এইটা রাকসু ফান্ডের সাথে সংশ্লিষ্ট না। জারাফার ব্যাপারটাও রাকসু ফান্ডের সাথে সংশ্লিষ্ট না। মেডিকেলের রোড ম্যাপ রাকসু ফান্ডের সাথে সংশ্লিষ্ট না। পোশাক নিয়ে কটূক্তি করার ব্যাপারটা রাকসু ফান্ডের সাথে সংশ্লিষ্ট না। ওভারঅল যে ব্যাপারগুলো আমরা এই এজেন্ডাতে আমরা 1 মাসে করব, যেটা ঠিক করে রাখছি, ম্যাক্সিমামই হয়তো বা কোনো ট্রাস্টি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সহায়তা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব, না হলে প্রশাসনিক কাজ আর কি। এই 1 মাসে এইভাবেই নির্ধারণ করা হয়েছে। আমরা আশা রাখতেছি রাকসু এই কার্যক্রমগুলো 1 মাসের ভিতরে পরিচালনা করবে ইনশাআল্লাহ।